ওয়াল আদিয়াতি দাবহা, শপথ ওই ঘোড়ার যে ঘোড়াগুলো ঊর্ধ্বশ্বাসে ধাবমান হয়, প্রচন্ড বেগে ধাবিত হয়। ফাল মুরিয়াতি কদহা, অতঃপর শপথ ওই অশ্ব দলের যারা খুরের আঘাতে পাথরের উপর আগুন উড়ায়। ফাল মুগীরাতি সুবহা, অতঃপর শপথ ওই ঘোড়াগুলির যারা যে ঘোড়াগুলো সকালে আক্রমণ চালায়। ফাআসারনা বিহি নাকআ, যেখানে আক্রমণ চালায় ঘোড়াগুলো সেখানে ধুলা উড়ায়। ফাওয়াসাতনা বিহি জামআ, অতঃপর ওই ঘোড়াগুলি শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে। এরপরে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ঘোড়ার কথা বললেন, ঘোড়ার গুণাবলীর কথা বললেন, ঘোড়া কিভাবে তার মালিকের জন্য নিজের জান প্রাণ দিয়ে দেয়। একটা মালিক তার ঘোড়াকে শুধু কি দেয়? দানা আর পানি। কি দেয়? দানা আর পানি। কিন্তু আপনি আমি চিন্তা যদি করে দেখি, আল্লাহ তাআলা আপনাকে কি শুধু আমাকে শুধু খাবার পানি দেন, না আরো লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দান করেন? জীবনে আমরা কতগুলা চাল খাই তার কোন হিসাব আছে? কতগুলা তেল খেয়েছি, কতগুলা মুরগি, কতগুলা গরু খেয়েছি, কোনো হিসাব আছে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছেন, মালিক তার ঘোড়াকে শুধু দানা আর পানি দেয়। আর যখন মালিক ঘোড়াকে যুদ্ধের ময়দানে নিয়ে যায়, তখন ঘোড়া বুঝতে পারে আমার মালিক আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাচ্ছে, আমি যুদ্ধের ময়দানে নিশ্চিত মারা যাব। ঘোড়া এটা বুঝতে পারে। তারপরেও ওই যে মালিক তাকে শুধু দানা আর পানি দেয়, এই কারণে সে তার জীবনটাকে মালিকের জন্য বিসর্জন দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ঘোড়ার এই কথা বলার পর বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তার রবের বড়ই অকৃতজ্ঞ। ঘোড়ার সাথে অকৃতজ্ঞতার মিল কোথায়? একটা ঘোড়া শুধু দানা পানি পাওয়ার পর তার মালিকের জন্য নিজের জীবনটাকে সে বিসর্জন দিচ্ছে, অথচ মানুষ শুধু দানা পানি নয়, জীবনের সবকিছু আল্লাহর কাছ থেকে পাওয়ার পরেও সে তার কোনো কিছুই আল্লাহর জন্য ব্যয় করে না। এই জন্য আল্লাহ কি বলেন? নিঃসন্দেহে মানুষ বড়ই অকৃতজ্ঞ। কেন অকৃতজ্ঞ? কেননা লিহুব্বিল খাইরি লাশাদীদ, সে ধন সম্পদের প্রতি অত্যন্ত আসক্ত। এই কারণে সম্পদের প্রতি আসক্তির কারণে সে আল্লাহর জন্য যে সময় দিতে হয়, কষ্ট করতে হয়, এটা সে কি করে গেছে? এটা তার স্মৃতি থেকে সে ভুলে গেছে। এজন্য আমাদের উচিত আমরা যেন ওই ঘোড়া যে তার মালিকের জন্য নিজের জীবন বিসর্জন দেয়, আমরাও যেন আমাদের আল্লাহর জন্য জীবনটাকে কি দিতে পারি? বিসর্জন দিতে পারি। তাহলেই হবে সফলতা। আমি আপনাদের সামনে আরেকটি হাদিস বলেছি, এই হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা করে ইনশাআল্লাহ আমরা মুনাজাত করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, মানুষের জীবনের 5টি সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ মানুষকে দান করেন। এই 5টি নিয়ামত এত মূল্যবান যে যখন এই 5টি নিয়ামত মানুষের কাছে থাকে, তখন সে এগুলার মূল্যায়ন করতে জানে না। ইল্লা বা'দা জাওয়ালিহা, যখন এই 5টা জিনিস তার জীবন থেকে চলে যায়, তখন সে আফসোস করে আর বলে, হায় আমার জীবন চলে গেল, আমার যৌবন চলে গেল, আমার অবসর সময় চলে গেল, আমার সুস্থতা চলে গেল, আমার সম্পদ চলে গেল, আমার যদি টাকা থাকতো আমি দান করতাম। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5টি জিনিস আসার আগে 5টি জিনিসের মূল্যায়ন করো। 1 নাম্বার, হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার মরণ আসার আগে তোমার বেঁচে থাকার জীবনের মূল্যায়ন করো। কেন? তার কারণ হচ্ছে মুহাদ্দিসিনে কেরাম বলেন, ইগতানিম মা তালকা নাফআহু বা'দা মাউতিকা, ইগতানিম, তুমি লাভজনক মনে করো আমল করাটাকে জীবন থাকতে, মা তালকা নাফআহু বা'দা মাউতিকা, তোমার মরণের পরে যা কিছু তোমার কাজে আসবে
এগুলা তুমি বেশি করে করো, এগুলা এই আমল করাকে তুমি লাভজনক মনে করো। কেন? ফাইন্না মান মাতা, কেননা যখন কোন মানুষ মারা যায়, ইনকাতা আমালুহু, তার আমল করার সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? ওয়াফাত আমালুহু, তার সমস্ত আশা ভরসা শেষ হয়ে যায়। ওয়া হাক্কা নাদামুহু আলাইহি, যখন সে মারা যায় তার উপর অপদস্থতা লাঞ্ছনা অবধারিত হয়ে যায়। ওয়া তাওয়ালা হাম্মুহু, একের পর এক পেরেশানি তার কাছে আসতে থাকে। অনেকেই বলে এখন আছি, দুনিয়াতে আছি, মরে গেলে তো শেষ। মরে গেলে কি শেষ? মরে গেলে কি শেষ? মরে গেলে যদি শেষ হইতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার উপরে আযাব আসে, একের পর এক পেরেশানি আসে, এরপরে তার উপরে লাঞ্ছনা অবধারিত হয়। আমি যদি ঘুমাই থাকি, আমাকে আপনি যতই লজ্জা দেন আমি লজ্জা পাবো না। একটা মানুষ যখন মারা যায়, দুনিয়ার লজ্জা শরম তাকে আর লাগে না, কিন্তু পরকালের আযাব, পরকালের লাঞ্ছনা তার কাছে একের পর এক আসতে থাকে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, ফাকাতারিজ মিন কালাকা, তোমার জীবনে যেই সময় আল্লাহ তোমাকে দিয়েছেন এগুলা থেকে কিছু সময় তুমি বের করো, কিছু সময় আল্লাহর জিকির করো। শেষ রাতে আল্লাহর জিকির, তাহাজ্জুদ, হালাল উপার্জন, সেবামূলক কাজ, এগুলা তোমরা করো, তোমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, সবার হক যেন আদায় হয়। 1 নাম্বার গেল, তোমার মরণের আগে তোমার জীবনের মূল্যায়ন করো। 2 নাম্বার, ফারাগাকা ক্বাবলা শুগলিকা, তুমি ব্যস্ত হওয়ার আগে তোমার অবসর সময়কে মূল্যায়ন করো। আল্লাহ বলেছেন, ফাইদা ফারাগতা ফানসাব, যখন তুমি তুমি তোমার নিজের ইবাদত থেকে ফারেগ হবে, যখন তুমি তোমার দায়িত্ব থেকে ফারেগ হবে, তখন তুমি নিজের ইবাদতের জন্য মশগুল হয়ে যাও। এখন আমরা যখন ফ্রি সময় পাই তখনই আমরা মোবাইল নিয়ে গেমস খেলি, রিমোটটা নিয়ে টিভি চালু করি। অবসর সময় পাইলে আপনি কি করি? গুনাহ করি। অথচ আল্লাহর আদেশ, হে নবী, আপনি যখন ফারেগ হবেন আপনার ব্যস্ততা থেকে, ফানসাব, আপনি আপনার রবের সাথে যোগাযোগের জন্য আপনি মনোনিবেশ করুন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ইগতানিম ফারাগাকা ফি হাযিহিদ দার, দুনিয়ার জীবনে আল্লাহ তোমাকে যে অবসর সময় দিয়েছে এই অবসর সময়গুলিকে তুমি মূল্যায়ন করো। কিসের আগে? ক্বাবলা শুগলিকা, তুমি ব্যস্ত হওয়ার আগে। কি তোমাকে ব্যস্ত করবে? বিআহওয়ালিল কিয়ামা, কিয়ামতের বিভিন্ন আযাবের আতঙ্ক, অবধারিত আতঙ্ক, একের পর এক আযাব তোমার কাছে আসবে আর তোমাকে ব্যতিব্যস্ত করে রাখবে। কিয়ামত শুধু কিয়ামতের দিন না, কিয়ামত একটা ব্যাপক বিষয়। একটা মানুষের যখন মরণ যন্ত্রণা শুরু হয় তখন থেকেই তার কিয়ামত শুরু, তখন থেকে তার কি কিয়ামত শুরু। হাদিসে নবীজি বলেছেন, আল্লাতি আউয়ালু মানাজিলিহাল কবর, কিয়ামতের অনেকগুলো ধাপ আছে। যদি আপনি কোথাও যান, দূরে সফরে, অন্য দেশে যান, বিভিন্ন দেশে ট্রানজিট নিতে হয়, অপেক্ষা নিতে হয়। আপনি চিটাগাং যান, চট্টগ্রামে একবার থামাবে, এরপরে ফেনীতে একবার থামাবে, কক্সবাজারে গেলে আবার রামুর আগে চকরিয়া একবার থামাবে। গ্যাপ আছে, গ্যাপ দিয়ে দিয়ে জান্নাতে যাইতে হবে। কিয়ামত অনেকগুলো ধাপ আছে। প্রথম ধাপ হলো এই কবর। একটা মানুষের যখন এই কবরের অবস্থা কি রকম? কবরের অবস্থা, নবীজি বলেন, তোমার দুনিয়ার অবসর সময়গুলিকে কাজে লাগাও, না হয় কিয়ামতের আযাব তোমাকে এসে ব্যস্ত করে রাখবে। যে কিয়ামতের প্রথম মঞ্জিল হলো কবর, কিয়ামতের আযাব তোমাকে ব্যস্ত করে রাখবে। কিয়ামতের কি কি যে প্রথম মঞ্জিল কবর, এগুলা যে আমাদেরকে ব্যস্ত করে রাখবে, এগুলো কি? 1 নাম্বার, তার মরণ যন্ত্রণা শুরু হবে। এই মরণ যন্ত্রণা কেউ সহ্য করতে পারবে? আপনার আমার দম এইভাবে আটকে রাখেন, দমটা কতক্ষণ আমরা আটকে রাখতে পারবো? এই মরণ যন্ত্রণা, এটা একটা। কবর হলো কিয়ামতের মঞ্জিল, প্রথম মঞ্জিল। আবার কবরের কয়েক ধাপ মঞ্জিল আছে। একটা হলো মৃত্যুর যন্ত্রণা, তারপরে মৃত্যুর কষ্ট,
তারপরে একাকিত্বের ঘরের মধ্যে সবাই মিলে রেখে আসবে। বাঁশের অন্ধকার, মাটির অন্ধকার, গভীর রাতের গভীর অন্ধকার। তারপরে আসবে মুনকার নাকির, তার কাছে হিসাব দিতে হবে। এই জন্য আল্লামা ফরিদুদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেন, মর্দ মারা সরব সরদার খাবেদা গশতে বেদারা কে ওরফ তাজজাহা। দুনিয়ার সমস্ত মানুষ ঘুমন্ত, একমাত্র জাগ্রত হয়েছে ওই ব্যক্তি যে কবরের মধ্যে চলে গেছে। আমরা সবাই ঘুমের মধ্যে আছি, এজন্য আমরা কবরকে ভুলে আছি, মরণকে ভুলে আছি। অথচ আল্লাহ সূরা মুলকের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ আমাদের জীবন যেমন সৃষ্টি করেছেন, মরণকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ বলেন, আল্লাহ আগে তোমাদের মৃত্যুকে সৃষ্টি করেছেন, তারপরে তোমাদের জীবন সৃষ্টি করেছেন। অথচ আমরা আগে বাঁচি তারপরে মরি, কিন্তু আল্লাহ মরণের কথা আগে বলেছেন। এই কথা শিক্ষা দেওয়ার জন্য যতদিন বেঁচে থাকবে ততদিন মরণের কথা স্মরণ করবে, ঠিক কিনা? আবার মরণের কথা স্মরণ করার জন্য আল্লাহ প্রতিদিন আমাদেরকে ঘুমের ব্যবস্থা করে দিয়েছে। আমরা ঘুম থেকে উঠে কি দোয়া পড়ি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাদেরকে জীবিত করলেন। আমরা যখন ঘুমাই, এটা হচ্ছে মরণের ভাই। আল্লাহ আমাদেরকে ঘুম থেকে উঠি মানে কি আমরা জীবিত হই, আল্লাহ আমাদেরকে জীবিত করলেন। বাদামা মাতানা, আমাদের মৃত্যুর পর। ওয়া ইলাইহিন নুশুর, এবং তার কাছেই আমাদেরকে জড়া হতে হবে। এজন্য এই যে কিয়ামতের প্রথম মঞ্জিল, কবরের মুনকার নাকিরের হিসাব, তারপরে সাপ বিচ্ছুর এই আযাবের ব্যস্ততা, তারপরে তাকে জাহান্নামের পোশাক পরানো হবে, জাহান্নামের বিছানা বিছানো হবে। ভাই, এগুলো হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের চির সান্ত্বনা বাণী, যে তোমার জীবনের ব্যস্ত সময় আসার আগে তুমি তোমার অবসর সময়কে মূল্যায়ন করো। 2 নাম্বার গেল। 3 নাম্বার, ওয়া শাবাবাকা ক্বাবালা হারামিকা। তোমার বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনের মূল্যায়ন করো। কিভাবে? ইগতানিম হালা কুদরাতিকা। তুমি তোমার দেহের যে শক্তি আছে, যৌবনের যে শক্তি আছে, এই শক্তিকে তুমি মূল্যায়ন করো। কিসের আগে? ক্বাবালা হুজুমি ইজিজিল কিবারি আলাইকা। চূড়ান্ত বার্ধক্যতার চরম দুর্বলতা তোমার দেহে আসার আগেই তুমি তোমার যৌবনের মূল্যায়ন করো। যদি যৌবনের মূল্যায়ন করতে না পারো, যৌবন বয়সে যদি পরকালের সুখের জীবন কামাই করতে না পারো, যখন তুমি বৃদ্ধ হবে, ফাতান্দামু, তুমি লজ্জিত হবে, লজ্জা পাবে। কি কারণে? আলামা ফাররাত্তা ফি জামবিল্লাহ। বৃদ্ধ হয়ে মানুষ চিন্তা করবে, হায় আমার যৌবনকাল ছিল, আমি নামাজ পড়তে পারি নাই, দান করতে পারি নাই, আমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু কিছুই করতে পারি নাই। যৌবন বয়সেও আমল করতে পারলাম না, বার্ধক্য বয়সেও আমল করতে পারলাম না, তখন সে লজ্জিত হবে। এই জন্য হাদিসে আছে, ফাকাসীরুম মিনাশ শাবাব, অনেক যুবকেরা আছে, লা ইয়ারিফু কিমাতাল ওয়াক্তি, তারা তাদের এই যৌবনের শক্তির, যৌবনের সময়ের মূল্যায়ন তারা করতে জানে না। ওয়ালা আহমিয়াতাহু, তাদের এই যৌবনকালের সময়ের, যৌবনের এবং শক্তির, দেহের শক্তির গুরুত্ব তারা বুঝে না। ওয়ালা ইয়ারিফু, এবং জানে না, আন্নাহু সাউফা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন তার থেকে হিসাব নেওয়া হবে। শুধু হিসাব না, ওয়া সাউফা ইউসআলু আন কুল্লি দাকিকাতি উমরিহি, তার জীবনের প্রত্যেকটি মিনিটের আল্লাহ হিসাব নেবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন 50। কিয়ামতের প্রথম দিনটা, যে দিনটা হবে 50,000 বছরের সমান দুনিয়ার, ওই 50,000 বছর আগে মানুষ দাঁড়ায় থাকবে। মানুষ এই 50,000 বছর দাঁড়ায় থাকবে, এত অতিষ্ঠ হবে। মানুষ আল্লাহর কাছে ফেরেশতাদেরকে বলবে, ভাই ফেরেশতারা, তোমরা আল্লাহর কাছে আবদার করো, আল্লাহ হয় আমাদেরকে জাহান্নামে দিক অথবা জান্নাতে দিক,
কিন্তু এই দাঁড়াই থাকার কষ্ট আর আমরা কি করতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না। সে কিয়ামতের দিন মানুষ সরিষা পরিমাণ পা নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে 5টি প্রশ্ন না করা হবে। কবরের প্রশ্ন কয়টা? আমরা সবাই জানি 3টা। যে জানে না তার জন্য 3টা, কিন্তু যে প্রশ্নের 3টা উত্তর দিবে তাকে আরেকটা প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার রব কে? সবাইকে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, কমিউনিস্ট যা আছে, মুসলমান, মুমিন, সবাইকে 3টা প্রশ্ন প্রথমে করবে। তোমার রব কে? তোমার ধর্ম কি? আমাদের নবীজিকে উপস্থিত করানো হবে, বলা হবে এই ব্যক্তি কে যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল। সে যদি বলতে না পারে তাহলে তাকে জাহান্নামের পোশাক পরানো হবে, জাহান্নামের বিছানা বিছানো হবে, নাউযুবিল্লাহ। কিন্তু সে যদি বলতে পারে, যদি রবের কাজ করে সারা জীবন, আল্লাহ আমার রব, তার অটোমেটিক মুখ থেকে আসবে, বলেন সুবহানাল্লাহ। আমার ধর্ম ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী। এই 3টা প্রশ্নের 3টা উত্তর দেওয়ার যদি সে দিতে পারে, ফেরেশতারা 4 নাম্বার প্রশ্ন করবে, মিন আইনা তাতাআল্লামতা হাদা, তুমি এই প্রশ্নগুলোর উত্তর কোথা থেকে শিখেছো? তখন সে বলবে, করাতু কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আমি এই প্রশ্নের উত্তরগুলো পেয়েছি কোরআনে এবং আল্লাহর রাসূলের হাদিসে, বলেন সুবহানাল্লাহ। এই কবরে হবে 3টা প্রশ্ন। যারা জানে না তাদের জন্য 3টা, কিন্তু যারা উত্তর দিতে পারবে তাদের জন্য কয়টা? 4টা। কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন করা হবে। আন উমরিহি ফিমা আফনা, আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার সারাটা জীবন তুমি কোন পথে ব্যয় করেছো, আমাকে হিসাব দাও। হিসাব দেওয়াটা কিন্তু একটা কি শাস্তি। মনে করেন আপনি মালিক, আপনার অনেকগুলো কর্মচারী আছে, আপনার কর্মচারীর সামনে মালিকের যদি আরেকজন হিসাব নেয়, খারাপ লাগে কিনা? আমি মালিক, অথবা কোনো যদি কর্মচারী তার মালিকের হিসাব নেয়, তুমি কর্মচারী, আমাকে জিজ্ঞাসা করার কে? হিসাব দেওয়াটা একটা শাস্তি। আল্লাহ তাআলা হিসাব নেবেন, সারাটা জীবনের হিসাব নেবেন। তারপরে আল্লাহ বলে, নবীজি বলেছেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমার যৌবনের শক্তি কোন পথে তুমি দুর্বল বানিয়েছো। যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। এরপরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, তোমার সারা জীবনের উপার্জিত সম্পদ কিভাবে তুমি অর্জন করেছো, কোন পথে তুমি টাকা কামাইছো। ওয়াফিমা আনফাকাহু, টাকা কামাইছো কোন পথে এবং টাকা খরচ করেছো কোন পথে। আজকে আমরা দিনের পথে টাকা খরচ করতে চাই না, খুশি মনে আল্লাহকে দিতে চাই না, আমরা গুনাহের কাজে খরচ করি। আমাদের বিয়ের অনুষ্ঠানে আমরা ছাদের উপরে বিয়ে করি, ছাদের উপরে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে কোথায়, ওই যুগে বিয়ে হতো কোথায়? মসজিদে। কোথায় বিয়ে হইতো? মসজিদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বিয়ে পড়াতেন সাহাবায়ে কেরামের। তুমি এভাবে ডাকতেন, আসো অমুকের মেয়েকে অমুক তোমার সাথে বিয়ে দিলাম, এত টাকা মোহরানা, তুমি কি রাজি? হ্যাঁ আমি রাজি। বাস, মসজিদে বিয়ে। এখন আমরা বিয়ে করি কোথায়? ছাদের উপরে। ডিজে পার্টি করি, নর্তকী ভাড়া করি, সারা রাত গান চালাই। সারা জীবনের হিসাব আল্লাহ নেবেন, কোন পথে টাকা কামাইছো, কোন পথে ব্যয় করেছো। এরপরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওয়া মাযা আমিলা ফিমা আমিল আলিমা, সারা জীবন যতটুকু জ্ঞান অর্জন করেছো ততটুকু আমল করেছো কিনা, এটা আল্লাহ জিজ্ঞাসা করবেন কিয়ামতের মাঠে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমার বার্ধক্যতার পূর্বে যৌবনের মূল্যায়ন করো। 3 নাম্বার। 4 নাম্বার, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, তোমার দারিদ্রতা আসার পূর্বে তোমার সম্পদের মূল্যায়ন করো। ইগতানিম মিত তাসাদ্দুকা বিফুজুলি মালিকা, দান করাটাকে লাভজনক মনে করো তোমার অতিরিক্ত যেই সম্পদ রয়েছে তার মাধ্যমে। আমাদের প্রয়োজনীয় অনেক সম্পত্তি আছে, আপনার কাছে যদি 10টা গাড়ি থাকে, যদি প্রয়োজনীয় থাকে ওটা প্রয়োজনীয়, কিন্তু মানুষের প্রয়োজনীয় সম্পদ ছাড়া আর অনেক সম্পদ থাকে। আল্লাহ রাসূল বলেছেন, ওই অতিরিক্ত সম্পদ তুমি দান করাটাকে লাভজনক মনে করো। কিসের আগে? ক্বাবলা উরুদিন জাইহাতিন, মহামারী, দারিদ্রতার, অভাবের মহামারী তোমার কাছে আসার আগে। যখন মহামারী আসবে, অভাব আসবে, তুফকিরুকা, তোমাকে গরিব বানিয়ে দিবে, ফাতাসির ফাকিরান, তুমি কাঙ্গাল হয়ে যাবে।
ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াতে এবং আখিরাতে। সুতরাং মানুষ যখন মারা যায় তখন সে দান করতে চায়, সে বুঝতে পারে আমি মারা যাব, এজন্য সে দান করে, দান করতে চায়। এবং আল্লাহকে সে বলে, কোরআনে আল্লাহ বলেছেন, সূরা মুনাফিকুনে বলেছেন, আল্লাহ আমাকে আরেকটু সময় কেন দিলেন না, আমি একটু দান করতাম, আমি সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতাম। এই জন্য দান অনেক বড়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আম্মা জান আয়েশাকে, আয়েশা, একটি খেজুর দান করার দ্বারাও তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দান করে আল্লাহর একটা রাগ থাকে, এই আল্লাহর রাগ থামে যায় দান করার দ্বারা। যে ব্যক্তি বেশি বেশি দান করে তার দুইটা পুরস্কার। এক নম্বর পুরস্কার হলো, যে বেশি দান করে আল্লাহর রাগ তার উপরে আর থাকে না, বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি দান করে তার দুই নম্বর ফায়দা, নিকৃষ্ট মৃত্যু থেকে আল্লাহ তাকে বাঁচায়, বলেন সুবহানাল্লাহ। নামাজে সিজদায় মৃত্যু হবে, কাবা শরীফ তওয়াফ করতে করতে মৃত্যু হবে, কোরআন তেলাওয়াত করতে করতে মৃত্যু হবে, তাহাজ্জুদ পড়তেছে, তাহাজ্জুদের সিজদার মধ্যে সে আল্লাহর কাছে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দান। এরপরে আসুন 5 নাম্বার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিকা, তুমি অসুস্থ হওয়ার পূর্বে তোমার সুস্থতার মূল্যায়ন করো। ফাইদা মারিজতা, যখন তুমি অসুস্থ হবে, ফাররাততা ফিল আমাল, তুমি অটোমেটিক আমলের মধ্যে অলসতা শুরু করে দিবে। সুস্থ অবস্থায় যারা আমরা এমনি ইবাদত করতে মন চায় না, কিন্তু যখন অসুস্থ হয় তখন কি ইবাদত করতে মন চায়? মাথা ব্যথা হলে, পেট ব্যথা হলে নামাজে আসতে ইচ্ছে করে, জ্বর হইলে কি নামাজে আসতে ইচ্ছে করে? অসুস্থ হলে আর পারা যায় না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তুমি আমল করাটাকে লাভজনক মনে করো সুস্থ অবস্থায় এবং দ্রুত। ওয়াবাদির আইয়ামা সিহহাতিকা বিল আমালিস সালিহ, তোমার সুস্থতার দিনগুলোর মধ্যে তাড়াতাড়ি ভালো কাজ করে নাও। এই সুস্থ আছো, তাড়াতাড়ি হজ করে নাও। সুস্থ আছো, তাড়াতাড়ি ছেলে মেয়ের বিয়ে দিয়ে দাও। সুস্থ আছো, তাড়াতাড়ি দান খয়রাত করো। সুস্থ আছো, আল্লাহর ইবাদত করো, তাহাজ্জুদ পড়ো। যখন অসুস্থ হবে আর ইবাদত করার সুযোগ পাবে না, যখন ইবাদত করার সুযোগ পাবে না, তখন কি হবে? তাসিলু বিলা আমালিন, তুমি আমল ছাড়া চলে যাবে ইলাল মাআদ, কবরে, বিগাইরি জাত, কোন প্রকার সওয়াব ছাড়া। এইজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যারা অসুস্থ হয়, বার্ধক্য বয়সে গিয়ে যখন অসুস্থ হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই অসুস্থ ব্যক্তিকে সুস্থ অবস্থায় যে আমলগুলি করত, অসুস্থ অবস্থায় আমল করতে না পারলেও তার আমলনামায় আল্লাহ তাআলা সুস্থতার সময়ের আমলের সওয়াব অসুস্থ অবস্থায় দান করে দেন, বলেন সুবহানাল্লাহ। যারা সরকারি চাকরি করে তারা কি করে? সে তার জীবনের যৌবন, শক্তি, সুস্থতা সব সরকারকে দিয়ে দেয়, ঠিক কিনা? যখন সে অবসরে চলে যায়, সে চাকরি করে না, তারপরে সরকার তাকে কি দেয়? ভাতা দেয়, বেতন ভাতা দেয় মৃত্যু পর্যন্ত। কেননা এই সৈনিক, সে তার জীবন, যৌবন, সুস্থতা সম্পূর্ণ দেশের কল্যাণের জন্য সরকারকে দিয়েছে। এজন্য সে বৃদ্ধ হলে, অসুস্থ হলে মৃত্যু পর্যন্ত সরকার তার জন্য টাকা খরচ করে, ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যে ব্যক্তি সুস্থ অবস্থায় সারা জীবন ইবাদত করলো, সে যখন অসুস্থ হবে, ইবাদত করতে না পারলেও আল্লাহ তাআলা তার আমলনামায় ওই সুস্থ অবস্থার সওয়াবগুলি অসুস্থ অবস্থায় লিখতে থাকেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু যে ব্যক্তি সুস্থ অবস্থায় আমল করে না, যখন সে অসুস্থ হয় তখন সে আমল না করতে পারার কারণে সে লজ্জিত হয় এবং সে অসুস্থতার কারণে আমল করতে অপারগ হয়, তখন সে লজ্জিত হয়, কিন্তু তার এই লজ্জা তার কোনো কাজে আসে না। এই জন্য এগুলো এমন একটা জিনিস, এই যে 5 প্রকার জিনিস, মরণের আগে জীবনের মূল্যায়ন করো, সুস্থতার আগে অসুস্থতার আগে সুস্থতার মূল্যায়ন করো, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়ের মূল্যায়ন করো, এবং গরিব হওয়ার আগে ধন সম্পদের মূল্যায়ন করো। এগুলো যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে, ভাগ্যে সব কল্যাণ রেখে দিয়েছেন। এই জন্য হাদিস শরীফে আছে, ইশ মা শি'তা ফা ইন্নাকা মাইয়িতুন,
जब तक जी चाहे दुनिया में रह ले आखिर तुझे मरना जरूरी है। যতটুকু মন চায় দুনিয়াতে বাস করো, একদিন অবশ্যই তোমাকে মরতে হবে। ওয়া আহিব্বা মা শি'তা ফাইন্নাকা মুফারিকুহু, और जिससे जी चाहे मोहब्बत कर ले आखिर उससे जुदाई लाजिमी है। এবং যাকে চায় তাকে মোহাব্বত করো, এক সময় অবশ্যই তার থেকে তোমাকে পৃথক হতে হবে। আমরা আজকে দুনিয়াকে ভালোবাসি, দুনিয়া কি আমাদের সঙ্গে থাকবে? না আমাদেরকে ধাক্কা মেরে কবরে পাঠিয়ে দিবে। কোনো কিছুই আমাদের সঙ্গে থাকবে না, একমাত্র আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাই আমাদের সঙ্গে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এবং হাদিসে নবীজি বলেছেন ওয়া'মাল মা শি'তা ফাইন্নাকা তুজজা বিহি, এবং और जो जी चाहे अमल कर ले आखिर उसका बदला जरूर मिलकर रहेगा। এবং যা মনে চায় সেটাই কাজ করো, খারাপ মন চাচ্ছে খারাপ করো, এর বদলা তুমি পাবা। মাইয়ামাল সুআন ইউজজা বিহি, যে ব্যক্তি কোনো খারাপ কাজ করবে, ইউজজা বিহি আল্লাহ সঙ্গে সঙ্গে, মধ্যখানে আর কোনো অক্ষর নিয়ে আসে নাই। মাইয়ামাল সুআন, যে ব্যক্তি খারাপ কাজ করবে, ইউজজা বিহি সঙ্গে সঙ্গে তার প্রতিদান তাকে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে প্রতিদান হয় দুনিয়াতে দিবে, না হয় এটা আল্লাহ তখন তাৎক্ষণিক লিখে রাখবে আর কি শাস্তি হবে। তার মধ্যে কিছু শাস্তি আল্লাহ দুনিয়াতে দান করেন। যে মা বাবার সাথে নাফরমানি করে, মা বাবার সেবা যত্ন করে না, মা বাবাকে ধমক দিয়ে কথা বলে, বাবার উপকার করে না বন্ধুর উপকার করে, এরপরে আত্মীয় স্বজনের কথা শুনে নিজের মায়ের প্রতি জুলুম করে, এদের শাস্তি দুনিয়াতেই আল্লাহ দান করে। এই জন্য শবে বরাতের এই রজনীতে আল্লাহ তাআলা হিংসুকের দোয়া কবুল করবে না, মা বাবার নাফরমানের দোয়া কবুল করবে না, এরপরে যারা টাকনুর নিচে কাপড় পরে এদের দোয়া কবুল করবে না, মুশরিকের দোয়া কবুল করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি যে হাদিস বললাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ করে দিচ্ছি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে সে ব্যক্তি আল্লাহর রাগকে থামায় দেয় এবং নিকৃষ্ট মৃত্যু থেকে আল্লাহ তাকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। ভূমিকম্পে, দেওয়াল ধসে, অ্যাক্সিডেন্টে, আগুনে পড়ে, লঞ্চে যাচ্ছেন, পানিতে পড়ে, এই ধরনের মৃত্যু হবে না। বরং যখন যে ব্যক্তি বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করবে, মৃত্যুর ফেরেশতারা সাদা পোশাক পরিহিত অবস্থায় আপনার কাছে আসবে। হাদিসে স্পষ্ট আছে, মুমিন ব্যক্তি যখন মারা যাওয়ার সময় হয় তখন তার চোখের সামনে দুনিয়ার পর্দা সরে যায় এবং আখিরাতের কবরের দৃশ্য বলে সে দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা সাদা পোশাক পরিহিত অবস্থায় তার কাছে আসে, তাকে বলে আপনাকে আল্লাহ তাআলা এখনই নিয়ে যেতে বলেছেন, আপনি কি রাজি আছেন? এখন যাবেন না আপনি আর কিছু সময় থাকবেন? যারা ইমানদার বান্দা, সারা জীবন যারা ভালো কাজ করেছে, সওয়াব অর্জন করেছে, ওই দানের সওয়াব, ভালো কাজের সওয়াব তার অন্তরটাকে এত নুরানি করবে, সে চিৎকার করে বলবে আমি আর এক মুহূর্ত এই কষ্টের দুনিয়ায় থাকতে চাই না, আমি এখনই আমার পরম প্রিয় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বলে আপনার যদি মনে চায় আপনি আরো কিছু সময় নেন। তখন মুমিন বান্দা বুঝতে পারে নিশ্চয় আমার সময় শেষ, আমাকে শেষ মুহূর্ত দিচ্ছে, আমাকে মনে হয় 2 রাকাত নামাজ পড়ার সময় দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে, উজু করে 2 রাকাত নামাজ পড়ে, জীবনের শেষ নামাজ সে পড়ে, সে যেভাবে চায় সেভাবে আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতারা তাকে সেখান থেকে নিয়ে যায়। কিন্তু যে ব্যক্তি দুনিয়ার জীবনে আল্লাহর নাফরমানির মধ্যে জীবন অতিবাহিত করেছে, এলাকায় যদি পুলিশ আসে, যদি কোনো চোর আর ডাকাতকে পায়, তাকে কি সালাম দিয়ে নিয়ে যায়? সালাম দিয়ে নিয়ে যায়? কিভাবে নিয়ে যায়? যেখানে পায় আগে ধাপ করে, মানে পুলিশের আমি পুলিশের মারা দেখছি, ওর যে কলারটা ধরে আগে ধাপ করে একটা মারে, তারপরে কলারটা ধরে। তার মানে কি সে যেন প্রথমেই আতঙ্কিত হয়ে যায়। ফেরেশতারা কোনো কথা বলতে দিবে না, ধাপ করে মুখে মারবে আর মুখ বন্ধ করে দিবে। এরপরে হাদিসে আছে এই যে আত্মাটা, এই আত্মাটা দেহ থেকে পা পর্যন্ত পুরা শরীরের অঙ্গ ছুটাছুটি করবে,
বলবে না আমি এই দেহ থেকে বাইর হইতে চাই না। তখন আল্লাহ তাআলা কি করবেন, জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম কি করবেন, সমস্ত ফেরেশতারা তার হাত পা বডি গলা মাথা এইভাবে শক্ত করে ধরবে। মানুষেরা মনে করবে মনে হয় কি সে নড়াচড়া করতেছে না, কিন্তু সে যেই ছটফট করতেছে যদি ফেরেশতারা না ধরে থাকে 100 জন মানুষও তাকে আটকাতে পারবে না। 100 জন মানুষও তাকে আটকাতে পারবে না, ফেরেশতারা ধরে। তারপরে ফেরেশতারা, আজরাইল ফেরেশতা কিভাবে জান কবজ করে, মনে করেন এক বস্তা তুলা, সেখানে একটা লোহা, বাঁকা লোহা ঢুকছে। কি ঢুকছে? বর্ষির কোল আছে না, বর্ষির কোল মনে করেন ঢুকছে, আর লোহার তুলার বস্তা ভিজা। এখন সুতা আপনি যতই টানেন ওটা ছিঁড়তে চাইবে, কিন্তু আজরাইল আলাইহিস সালাম এই জানটাকে ছিঁড়ে বের করবে, বলেন নাউজুবিল্লাহ।